টাইম দাও ফোন দাও দোস্ত কোথায়? আমি এই যে নদীর পাড়ে বসে আছি, একটু আয় তো। একটু দরকার, একটু তাড়াতাড়ি আয়। আচ্ছা আয় আয়, তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত আছিস? কেমন আছিস? এই তো ভালো। দোস্ত কেমন আছিস? এই যে দোস্ত, তুই কেমন আছিস? আল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ। তোর কোনো খোঁজ খবরই নেই। এই যে আছি আল্লাহর রহমতে, তোদের দোয়ায়। কি অবস্থা, রমজান মাসে 2 বিড়ি খাচ্ছিস? ও, তুই রোজা আছিস? হ্যাঁ আমি তো রোজা আছি। আমি সমস্যার ভিতরে আছি দোস্ত, যার কারণে আর কি রোজা থাকা হচ্ছে না। কি সমস্যা দোস্ত? আছে, ওই জন্যই তো তোর ডাকলাম। বয়। বল। খুব গরম দোস্ত। হ্যাঁ গরম পড়ছে। বলবো দোস্ত, বলার জন্যই তো তোর এখানে ডাকলাম। হ্যাঁ, বল। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, কারণ তোর পাশে আমি সবসময় থাকবো, ঠিক আছে? এই জন্য তোর সমস্যা মানে আমার সমস্যা, কারণ তুই এমন একটা সমস্যায় মানে ভুগবি, সেটা আমি সহ্য করতে পারবো না। এই জন্যই বল তোর কি সমস্যা। তুই তো জানিস আমি পরীর কতটা ভালোবাসি। হ্যাঁ তা তো জানি। আমি এটা বিশ্বাস করি যে তুই সবসময় আমার পাশে থাকবি। হ্যাঁ অবশ্যই থাকবো, থাকবো না কেন? বন্ধু আসরের নামাজের সময় হয়ে গেছে, তুই তো ভালো করেই জানিস যে আমি আসরের নামাজ পড়াই। এখন চল নামাজ পড়ে আসি দুজনে। না দোস্ত, তুই যা, আমি তোর যে আজকে কবে আর পড়ছি না। তোর যে কবে নামাজ পড়াতে পারবো, আমার খুব ইচ্ছা হয় তোর নামাজের দিকে নিয়ে আসতে। পড়বো দেখি পড়বো। তুই থাক। ঠিক আছে তো স্যার, তুই থাক। ম্যাডাম তুই থাক। আচ্ছা যা দোস্ত। হ্যালো পড়ি, আছি এই তো সাইডে আছি। হ্যাঁ তুমি কোথায় আছো? না আজকে আর দেখা হচ্ছে না। তোমার কথা মতো আমি রুমের ব্যবস্থা করছি, তারপরে তোমার সাথে দেখা করবো। তুমি বলছিলে না রুম লাগবে? হ্যাঁ ওই জন্য একটু ব্যস্ত আছি। হ্যাঁ দেখি আজকে রুম পেয়ে যাবো হয়তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তোমার কাছে ফোন দেব।
তুই যেন বন্ধু কি বলতে চাসলি, আমি এখন ফিরে আসি, বল। বন্ধু, তুই ছাড়া আমার এই সাহায্য কিন্তু কেউ করতে পারবে না। তোর কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তুই না করিস না। আরে বল, তোর জন্য আমি সব কিছু করার জন্য চেষ্টা করব। আমি জানি তুই এটা পারবি। আগে তুই ওয়াদা কর যে তুই কথাটা রাখবি, তারপরে বলছি। ওকে, ওয়াদা করলাম। মনে রাখিস, তুই কিন্তু আমাকে ওয়াদা করেছিস বন্ধু। হ্যাঁ, এবার বল। তোর বাসাটা বন্ধু একদিনের জন্য দরকার আমার। আরে আমার বাসায় থাকবি, তাতে আবার কি বলার আছে? বন্ধু, আমি কিন্তু একা না, কে কে? আমি আর পড়ি তোর বাসায় যাব। কি বলিস এসব? পড়ি অনেক দিন থেকেই বলছে, আর এই জন্যই পড়ির সাথে আমার রুম ডেট করা দরকার। আমি পড়ির সাথে রুম ডেট করতে চাই। বন্ধু, এটা আমার পক্ষে সম্ভব না। তুই দোস্ত আমার কাছে ওয়াদা করেছিস। আচ্ছা, দিব। আমার একটা শর্ত আছে। ওকে বল, কি করতে হবে আমার? আমি পড়ির জন্য সব কিছু করতে পারি। আমার সাথে তুই মসজিদে 40 দিন নামাজ পড়বি জামাতের সাথে। মনে থাকবে তো? তুই দিবি তো রুম? আগে আমার শর্তটা রাখ, তারপর তোকে এবং পরীকে নিজে আমি বাসায় নিয়ে যাব। ধন্যবাদ বন্ধু, তোর কথা আজীবন মনে থাকবে। ওকে, এখন তাহলে যাই। এ বন্ধু, তোর তো আজ এদিকে নামাজ পড়ার কথা। হ্যাঁ বন্ধু, এই যে পাঞ্জাবি পরে আসছি, টুপি নিয়ে আসছি। তুই বিড়ি খাচ্ছিস এখন? নামাজ পড়া চলাকালীন বিড়ি খাওয়া যাবে না। যে কদিন তুই নামাজ পড়বি সে কদিন বিড়ি খেতে পারবি না, ঠিক আছে? তাহলে বিড়িও খাওয়া যাবে না? না না, বিড়ি খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে বন্ধু, আচ্ছা চল। চল।
হ্যাঁ দোস্ত, কোথায় তুই? তোর কি মনে আছে আজকে 40 দিন পূর্ণ হইলো? হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ আয় তুই। বন্ধু, আমার ভুল হয়ে গেছে বন্ধু, আমার মাফ করে দে। বন্ধু বন্ধু তুই আমার যে উপকার করলি, এই উপকারের কথা আমি কোনোদিন বলবো না। এ তোর চাবি, এই যে এটা ছিল। চাবি লাগবে না বন্ধু, চাবি তুই রেখে দে। বন্ধু, আমি এতদিন যে ভুলের পথে ছিলাম তার থেকে আজকে মুক্তি পাইছি। এখন আমি সঠিক পথে চলা শিখে গেছি। নামাজে এত শান্তি আমি আগে বুঝতে পারিনি। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি। নামাজে এত শান্তি আসলে আগে যদি বুঝতাম তাহলে অনেক আগে থেকেই নামাজ কালাম পড়তাম। এখন বুঝতে পারি তুই আমার ভুলটা ভাঙাই দিছিস। আমি এখন সঠিক পথে চলতে পারছি। বিড়ি খাই না। আর সব থেকে বড় কথা কি জানিস, আমি এখন সিগারেট খাওয়াটাও বন্ধ করে দিছি। আর পরীর কাছে বলছি যাতে পরি পর্দাশীল হয়, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তারপরে আমার সাথে যেন যোগাযোগ করে। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে তোকে নামাজের দিকে নিয়ে আসতে পেরে। বন্ধু, তোর প্রতি আমি আজকে অনেক খুশি। আল্লাহ তোকে আরো বুঝদান করুক, সঠিক দান করুক।